হবে 2025-এ, মানে 25-এ কাট অফ যাবে কিনা তোমরা অনেকে আলোচনা করছিলে। আজকের এই ভিডিওতে তোমাদের সঠিক তথ্য তোমাদেরকে জানাবো। টোটাল পূর্ববর্তী বছরে কেমন কাট অফ গেছে, ধীরে 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 কাট অফের যে গতিটা কেমন আসছে, টোটাল একটা অ্যানালাইসিস করবো যাতে তোমরা সঠিকভাবে জিনিসটাকে বুঝতে পারো এবং চিনতে পারো। ফুল অ্যানালাইসিস করেছি যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, কারণ এই টাইপের ভিডিও তোমাদের অবশ্যই দেখা দরকার। তার কারণ হচ্ছে তোমরা একটা আইডিয়া পাবে, সঠিক আইডিয়া পাবে 2025 সালে তোমাদের যে মেন্স এবং ফাইনালে কিরকম কাট অফ যাবে, টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, আজকের বর্তমান 2025 সালে কাট অফ কত যাবে না যাবে তার যদি সঠিক তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পূর্ববর্তী বছরে কেমন কাট অফ গেছে সেই বিষয়টা সঠিকভাবে তোমাকে জানতে হবে। তোমরা প্রথমত যদি খেয়াল করো যে 2018 সাল থেকে আমি ধরছি, তাহলে এখান থেকে তোমরা যদি ভালো করে দেখো তাহলে বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে। 2018 সালে যে ভ্যাকান্সিটা ছিল 5702 জনের, তাহলে এই যে 5702 জনের তো ভ্যাকান্সি ছিল, কিন্তু 2024-25-এ যে ভ্যাকান্সি সেটা আছে 8212 আর 3557, মানে টোটালে তোমরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 12,000 কিন্তু এখানে ভ্যাকান্সি, 12,000-এর কাছাকাছি ভ্যাকান্সি। তাহলে এখানে 5,000 ধরে নাও, 5,500 আর কোথায় 12,000, তাহলে কীরকম পরিবর্তন হবে তোমরা অবশ্যই এই সমস্ত ডাটা যখনই বুঝতে পারবে তখন নিজেরাই আইডিয়া করতে পারবে। দেখো, মেন কথা হচ্ছে পিএমটি আর পিইটি। দেখো, এই দুটো জিনিস তোমাদের জানতে হবে, যেটা কি যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিএমটি আর পিইটি, এই দুটো জিনিস তোমাদের হওয়ার আগে মেন্সে যেটা তোমরা পরীক্ষা দিয়ে আসো, সেখানে মেন্সে তোমাদের কত কাট অফ গেছিলো দেখো, একটু ভালো করে দেখে নাও। দেখো, 2018-তে মেন্সে কাট অফ কত গেছে, ইউআরদের জেনারেলদের 33 কাট অফ গেছে, ওবিসি বি তাদের হচ্ছে 32.5 কাট অফ গেছে, ওবিসি এ 30 কাট অফ গেছে, ওবিসি এসসিদের কত 31 আর এসটিদের কত আমাদের 27। কিন্তু ফাইনালে মানে এক কথায় যেটা কিনা লাস্টের যে কাট অফটা, যেটা কিনা তোমাদের ইন্টারভিউ হওয়ার পরে যেটা কাট অফ যায়, সেটা কত 33 ছিল ফাইনালে, কিন্তু ফাইনাল 33 ছিল মেনে, ফাইনালে কত গেছে 47.75। দেখো ডিফারেন্সটা কত বলো তো, এখানে 7 আর 7 14, প্রায় 15 মতন ডিফারেন্স। বুঝতে পারলে নাম্বারটা কত বেশি এখানে। তারপর দেখো, ওবিসি বিদের মেন্সে যা ছিল তার থেকে ফাইনালে গেছে কত 46.17। তারপর হচ্ছে ওবিসি এদের কত 41, তারপরে এসসিদের কত 42.83, আর হচ্ছে এসটিদের কত 38। 27 থেকে 38, তাহলে কত দেখো প্রায় 15 নম্বর কিন্তু বাড়তি এখানে 7 3 3 3 না 11 নম্বর কত বাড়তি। তো এই যে দেখতে পাচ্ছ, ধরেই নাও প্রায় এই মেন্সের থেকে যখন তুমি ফাইনালে লাস্টের কাট অফটা বের হয় তখন 12 থেকে 15 নম্বর কিন্তু ডিফারেন্স থাকে। তো দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, তোমাদের সম্পূর্ণ জিনিসটা বলছি। তুমি যদি ইউআরদের নিয়ে চলো, মানে জেনারেলদের নিয়ে চলো, 2018-তে কত আমাদের যদি মেন্সের কথা বলি 47 পয়েন্ট আমাদের কত 75। তারপরে এখানে যদি এই 18 পরে 19-এ চলে আসো, দেখো এই যে 18 পরের থেকে পর বছরে প্রায় এক্সাম হয়েছে, 19-এ এক্সাম হয়েছে, 20-তে এক্সাম হয়েছে, তারপরে 23-এ এক্সাম হয়েছে, কিন্তু 23-এর পরে 24টা হলো না, 25-এ এবার আমাদের এক্সামটা হবে। মানে এক কথায় ডাব্লিউপি আর বিশেষ করে ডাব্লিউপিতে প্রায় প্রত্যেকটা বছরই কিন্তু এক্সাম, আর ভ্যাকান্সিটা কিন্তু কম না, ভালো কিন্তু ভ্যাকান্সি বেরো হয়। দেখো, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, 2018 সালে কত 47.75, মানে প্রায় 48। তুমি একটা জিনিস খেয়াল করো, এই 18 থেকে তুমি চলে আসো 19-এ দেখো 56-তে গেছে কাট অফ। বুঝতে পারছো এখানে কতটা কাট অফ গেছে। ওদিকে আবার ভ্যাকান্সিটাও বেশি হওয়া সত্ত্বেও, আগে ছিল 5,700 ভ্যাকান্সি, আর এটা 419 ভ্যাকান্সি, মানে ভ্যাকান্সি বেশি হওয়ার সত্ত্বেও কিন্তু কাট অফটাও বেশি গেছে। তাহলে এই জায়গাটা বুঝতে পারছো, যত দিন যাচ্ছে তত কিন্তু কাট অফটা কিন্তু বেড়েই যাচ্ছে। দেখো, আরও একটা জিনিস ভালো করে খেয়াল করো, দেখো তাহলে ডিফারেন্সটা কত, এখানে ধরো 48 আমি ধরলাম, তাহলে 48 যদি ধরি তাহলে এখানে 48 49 50 আমাদের কত, এখানে 2 আর এদিকে তোমার হচ্ছে 6, 8 নাম্বার কিন্তু বাড়তি, মানে এক বছরের ডিফারেন্স হলো, প্লাস মানে ভ্যাকান্সিও বেশি, আবার এদিকে দেখো ভালো করে যে কাট অফটাও বেড়ে গেছে। তুমি আরো একটা জিনিস ভালো করে মেন্সেরগুলো আমাদের ধরে যদি চলি, তাহলে এখানে কত ছিল 2019-এ ছিল 56। এবার তুমি যদি একটু 2020-তে চলে আসো, মেন্সে দেখো 58 পয়েন্ট কত আমাদের 75, তাহলে আরও কিন্তু প্রায় 3 নাম্বার কিন্তু বেড়ে গেছে। এবার তুমি এখান থেকে চলে আসো, এই যে 2020-এর ঘটনা, 2023-এর ঘটনা চলে আসো, এখান থেকে একটু 23-এ চলে আসো, ফাইনালে কত গেছে 67.75, মানে আরও কত বেড়ে গেল 7 8 9 10 নাম্বার কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে কিন্তু প্রত্যেকটা বছর যত দিন গড়াচ্ছে তোমাদের কাট অফটা কিন্তু বাড়ছেই আর বাড়ছে, মানে ভ্যাকান্সি বেশি থাকুক আর নাই থাকুক না কেন। তাও তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে নাও, এই যে 2019 সালে 38 নাম্বার ছিল মেনে কাট অফ ছিল, মানে দৌড়ের জন্য ব্যাপারটা আর কি, দৌড়ে কোয়ালিফাই করার জন্য, মানে পরে তো আবার দৌড় হয়, তারপরে ইন্টারভিউ হয়, তার আগে মেন্সে বুঝতে পারছো আর কি। ওবিসি বিদের 37.75 আর হচ্ছে মেন্সে গেছিল কত 53.67, ওবিসি এদের হচ্ছে 36 ছিল মেনে, আর ফাইনালে ছিল 44.92, এসসিদের কত 37.5 আর মেন্সে ফাইনালে কত আমাদের 49.17, এখানে ছিল 32, এখানে হচ্ছে 41.08, মানে এসটিদের। তাহলে এই যে ডিফারেন্সগুলো বুঝতে পারছো। এবার 2020 সালে যখনই আসবে তখনই ইউআর জেনারেলদের কত 42.5 হচ্ছে মেনে, আর ফাইনালে কত 58 পয়েন্ট কত দেখতে পাচ্ছ
মানে কত ডিফারেন্স, 8 দুগুণে 16 নাম্বার, এদিকে 8 এদিকে 8 8 8 16 নাম্বার মতন বেশি, মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স হয়। মেন এক্সামের থেকে মেন লাস্টের ফাইনাল কাট আপটা কিন্তু অনেকটা বেশি যায়, তাই একটুখানি খেয়াল করবে। এইবার ব্যাপারটা হচ্ছে ওবিসি বিদের কত হচ্ছে 40.5 আর দিকে 57 পয়েন্ট, আমাদের ফাইনালে হচ্ছে 25। এবার ওবিসি এদের কত 36 পয়েন্ট হচ্ছে গিয়ে 25, আর এদিকে মেন্সে কত 92, আর এসসিদের দেখো এখানে মেন্সে 37 পয়েন্ট, আমাদের 75, আর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 54.25, এসটিদের হচ্ছে 31.75, আর আমাদের ফাইনাল হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ 46.82। তো এই যে ডিফারেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, যত মানে দিন যাচ্ছে তত কিন্তু কাট আপটা কিন্তু বাড়তেই যাচ্ছে। তাহলে 20 কেস বুঝতে পারলে। এইবার 2023 সালে ফাইনালের কথাটা শুধু বলি, ইউআরদের জেনারেলদের কত মানে যেটা বললাম 67.75, ওবিসি বিদের কত আমাদের 62.92, ওবিসি এদের কত এদের হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ 51.50, এসসিদের কত 58.50, এসটিদের কত গেছে 54.42। তার মানে একটা জিনিস তোমরা বুঝতেই পারছো, বারবার একই জিনিস খেয়াল করতে পারছো যে এইখানে তোমরা কিন্তু যে 2023 সাল পর্যন্ত তোমরা যদি একদম 2018 সালের থেকে খেয়াল করো, 2018 সালে মেন্সে কত 47, আমি ধরে নিলাম 48, আর কোথায় এখন চলে গেছে ফাইনাল কাট আপ যাচ্ছে কত 67.75। মানে যদি ডিফারেন্স করো, তোমাদের এইখানে ডিফারেন্সটা করে দেখিয়ে দিচ্ছি মানে একটা জায়গায়, তো মেন কথা 67 পয়েন্ট কত 67 পয়েন্ট আমাদের কত 75, আর এখানে কত আগে ছিল 47.75, মাইনাসটা করলে ধরা পড়বে এখন 0 0, আর এদিকে দেখতে পাচ্ছি 0, আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত 2, মানে 20 নাম্বার। কত বছরের ডিফারেন্স, শুধুমাত্র 18 থেকে আমরা 23-এ আসলাম, তাহলে 18 থেকে যদি ধরো 5 বছরের মধ্যে, মানে শুধুমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ডিফারেন্স কত আমরা দেখতে পাচ্ছি 20 নাম্বারের ডিফারেন্স, মানে শুধুমাত্র 5 বছর বয়ে 23 বছর আসলো, 23 বছরের মধ্যে মেন যে ফাইনালের যে কাট আপটা সেটা কত 20 নাম্বার কিন্তু ইনক্রিজ বা বৃদ্ধি পেয়েছে। তার মানে নিজেরাও কিন্তু একটা অবাকের একটা জায়গা পাচ্ছ যে এটা কি হচ্ছে, এই অ্যানালাইসিসটা দেখে তোমরা কিন্তু একটা অ্যাক্টিভ হবে যে না সত্যি তো ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটছে। যার জন্য তোমাদেরকে বললাম যে ফুল অ্যানালাইসিস করছি, সম্পূর্ণ রিসার্চ করে ভিডিওটা বানাও, তোমরা এটা দেখে একটা নিজেদের মনের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পারবে, অ্যাক্টিভিটি বাড়াতে পারবে যে কি করে পড়াশোনা করলে তোমাদের ভালো করে মানে পরীক্ষাটা ভালো করে দিতে পারবে। তার জন্য তোমাদেরকে এই বিষয়টা একটু অ্যাক্টিভ করলাম। 2018 সালে আর কোথায় 2023 সালে ঘটনা বুঝতে পারছে, একটা মানে বিপুল পরিবর্তন, 20 নাম্বার কিন্তু যে কাট আপ লিস্টে কিন্তু বাড়ছে। আর এটা হওয়ার একটা বিশেষ কারণ আছে, ম্যাক্সিমাম কিন্তু যেহেতু এটা প্রতি বছর প্রায় রিকমেন্ড হচ্ছে, তার জন্য প্রত্যেকে ডাব্লিউবিসিএস মানে যারা খাটতো তারাও কিন্তু এখানে কিন্তু পরীক্ষা দিচ্ছে, মানে যাদের হাইট আছে। এইবার একটা জিনিস বুঝবে, এখানে কিন্তু একটা সবাই তোমার চান্স পাবে না, যারা একটু মানে খাটো টাইপের মানুষ তারা কিন্তু এখানে চান্স পাবে না, ডাব্লিউবিপি কেপিতে চান্স পাবে না। যাদের হাইট আছে, যাদের বডি ফিটনেস ভালো আছে, দৌড়াতে পারে, সমস্ত দিক দিয়ে ফিট বডি, তারাই কিন্তু চান্স পাচ্ছে। আর তারা কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু এখন তা সত্ত্বেও সবাই কিন্তু ভালো কিন্তু নাম্বারও পাচ্ছে। তো এখানে বুঝতে পারছো সেইখানে সমস্ত অ্যানালাইসিস তোমরা যদি খেয়াল করো, 2018 সাল, 2019 সাল, 2020 সাল, 2023 সাল পর্যন্ত দেখি এই যে গ্রাফটা দিন দিন কিন্তু আকাশ ছোঁয়া যাচ্ছে। তার জন্য তোমাদের এই গ্রাফের মাধ্যমে বিষয়টা পুরো দেখালাম। এবার তোমাদেরকে একটা কথা বলবো, আগে একটু এটা বিষয় নিয়ে আলোচনা করি, লাস্টে তোমাদেরকে বলবোই যে কবে তোমাদের এক্সাম হবে, ডাব্লিউপি কেপির যে এক্সামটা এখনো যে বেঁধে আছে ওবিসি কেসের জন্য, সমস্ত কিছু তোমাদের আলোচনা করে দিচ্ছি। সমস্ত কিন্তু আমাদের সূত্র মাধ্যমে তথ্য সমস্ত কিছু তোমাদের কিন্তু অ্যানালাইসিস করে জানিয়ে দিচ্ছি, যাতে তোমরা বিষয়টা সঠিকভাবে জানতেও পারো। এবার দেখো যে বিষয়টা আমরা আলোচনা করবো যে 2024-25 যে কাট আপটা, মানে মেন কথা হচ্ছে 8212 হচ্ছে পুরুষদের, আর মহিলাদের 3500, এটা হচ্ছে কি মেল, আর এটা হচ্ছে ফিমেল। এই যে 3500 কত 57, এতগুলো এখানে আমাদের ভ্যাকান্সি রয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ইউআরদের কিন্তু কাট আপটা কত যেতে পারে, ওবিসি বি, ওবিসি এ, এসসি আর এসটি। দেখো এখানে তোমাদেরকে একটা কথাই বলবো, যেখানে যদি তোমরা ভালো করে রেজাল্ট বানাতে চাও, তাহলে একটাই কথা বলবো তোমাদেরকে কিন্তু অবশ্যই মানে দেখো 85 নাম্বারের তো এক্সাম, 85 নাম্বারের এক্সাম, আর লাস্টে 15 নাম্বারের ইন্টারভিউ, এই দুটো ভাগে বিষয়টা নাম্বার ডিভাইড থাকে। তো তোমাদেরকে একটা কথা, 85-এর মধ্যে কমসে কম তোমরা কিন্তু 55 থেকে যদি 60-এর মধ্যে স্কোর বানাতে পারো, তবেই তোমরা লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ 100% সত্য কথা। আর এখানে যে 15 নাম্বারে এটা কি হবে না হবে এদিকে তাকাবেই না, কারণ এখানে তোমরা ধরে নিতে পারো 50% মানে 7-8 নাম্বার মতন পেতে পারো, ঠিক আছে। 7 থেকে 8 যাদের কপাল ভালো থাকবে 12 নাম্বার পর্যন্ত দিয়ে দেয়, 10 নাম্বারও অনেক সময় দেয়। এবার ব্যাপার হচ্ছে মোটামুটি অর্ধেকই ধরে চলো, তাহলে লাস্ট পর্যন্ত তুমি যদি 55 থেকে তুমি যদি 7 জুড়ে নাও, তবে কিন্তু তোমার 62-এর আশেপাশে কিন্তু স্কোর দাঁড়াবে, তবেই কিন্তু তোমরা কিন্তু তাও টিকতে পারবে কিনা সন্দেহ আছে। দেখো এখানে তোমার 2023 সালের যে ঘটনাটা যদি খেয়াল করো, 67.75 কাট আপ গেছে, তাহলে সেখানে দাঁড়িয়ে তোমাকে কিন্তু এখানে আরও ভালো স্কোর বানাতে হবে। মানে আমি সেই এটার অনুযায়ী যদি বলতে চাই, মানে ইউআরদের বিশেষ করে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু 65-এর আশেপাশে নাম্বার স্কোর বানাতে হবে। আর বাদ বাকি দেখো তাই অনুযায়ী দেখো তোমরা একটা আইডিয়া পাবে, তোমাদেরকে তো বলে দিলাম, যার জন্য এইটাকে বেস করে তোমরা কিন্তু সেভাবে ভালো করে পড়াশোনা করো। তার মধ্যে আরও একটা ব্যাপার, যেহেতু মানে
পরীক্ষাটা পেছানোর জন্য সবাই কিন্তু বারবার রিভিশন দিচ্ছে, সবাই কিন্তু আরও স্ট্রং হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু স্কোরটাও কিন্তু বাড়বে। তাই অবশ্যই প্রত্যেকে আরও বেশি করে রিভাইজ করো, মানে রিভিশন মারো, যাতে করে তোমার বেশি বেশি স্কোর করে তুমি কিন্তু মানে পরীক্ষা ভালো একটা রেজাল্ট করে বেরিয়ে যেতে পারো। তো এই বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। মোটামুটি 55 থেকে 60 এটা আমি মানে একদম নর্মাল ব্যাপার বললাম, কিন্তু এর থেকে বেটার করার চেষ্টা করবে। 65 তুলে রাখতে পারলে তো খুবই মঙ্গল হয় আর কি। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখছি, দেখো অঙ্কের মধ্যে তোমাদের কত 25 নম্বর থাকছে এখানে, তাই না? 25-এর মধ্যে তোমার একদম ফুল টার্গেট থাকবে অঙ্কতে আর রিজনিং, এই দুটো সাইডে। দেখো অঙ্কতে আর রিজনিং যত বেশি ভালো স্কোর বানাতে পারবে, 20 নিচে গেলে মানে একটা রেড জোন, খতরনাক একটা জোনে চলে যাবে। 20 নিচে গেলে তো খুব মানে একটা বিপজ্জনক জায়গা। 25-এর মধ্যে অবশ্যই তোমাকে 20 নাম্বার তো রাখতেই হবে, তার থেকে বেশি রাখতে পারলে তোমার নিজেরই ভালো। এবার হচ্ছে কি লাস্টে জিকে, এই জিকের মধ্যে 25, দেখো অঙ্কের মধ্যে 25 থাকছে, জিকেতেও 25 থাকে, জিআইও 25 থাকছে, আর ইংরেজিতে আমাদের 10 থাকছে। এই জিকের মধ্যে তোমাকে কিন্তু অবশ্যই 20টা নাম্বার তোলার চেষ্টা করবে। দেখো এবার কি হবে না হবে পরের গল্প, কিন্তু তোমার চেষ্টা তো থাকবে 25-এ 25 স্কোর বানানো। কিন্তু অন্তত নিম্নকে কষ্ট করে 20 নাম্বার তো তোলার চেষ্টা করবেই করবে। তার পাশাপাশি তোমাদের জিআই বা রিজনিংয়ে তোমার কিন্তু অবশ্যই এখানে ভালো একটা স্কোর বানাতে পারলে তোমার নিজের ভালো। তুমি যত বেশি মানে 20 থেকে 25-এর মধ্যে যত বেশি স্কোর বানাতে পারো, 20 নাম্বার তো নিম্নতম রাখতে হবে তোমাকে, কিন্তু এই তিনটেই বাঁচাবে। বাদ বাকি ইংরেজিতে তোমার যদি ভালো একটা জায়গা থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু যত বেশি স্কোর বানাতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো 5 নম্বর তো নিম্নতম, 10-এর মধ্যে 5 নম্বর তোমার পাওয়াটা উচিত হবেই। তার কারণ কিন্তু যদি তুমি এখানে 5 নম্বর যদি না পাও, তাহলে কিন্তু এখানে যদি কোথাও বাই চান্স একটু নাম্বার কমে গেল, তোমার কিন্তু রেড জোনে কিন্তু তুমি চলে যাবে। তাই তোমরা একটু সাবধানে চলার চেষ্টা করো, তোমার যত বেশি স্কোর হবে। এবার এখানে প্লাস পয়েন্ট কি বলছি দেখো, রিজনিংয়ে যদি 25-এ 25 বানিয়ে দিতে পারো, আর অঙ্কে যদি 25-এ 25 বানিয়ে দিতে পারো, দেখো জিকে তো অনেক সময় হতে চায় না, কোথা থেকে কোথায় প্রশ্ন আসবে অনেক সময় হতে চায় না, কিন্তু এগুলো তো ক্যালকুলেটিভ ব্যাপার। এখানে তুমি বেশি স্কোর বানিয়ে দিতে পারলে তোমার নিজের কিন্তু একটা ফায়দা। তো এই জায়গাটা তোমাদের একটু অ্যানালাইসিস করে দিলাম। ইন্টারভিউতে 15টা নাম্বার থাকে, এখানে কত এক্সামিনাররা দেবে না দেবে তুমি তোমার উপর নির্ভরই করছে না। তবুও তুমি চেষ্টা করো তোমার ভালো একটা তোমার নিজের বেস্টটা দিয়ে, তো অবশ্যই কিন্তু তুমি চেষ্টা করবে 10+ নাম্বার যেন হয়, মানে যা চাইবে তুমি সেভাবে ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে তুমি সেখানে পৌঁছাবে। তো এইভাবে তোমরা যদি ভালো করে একটা নিজের প্ল্যান করে চলতে পারো, তাহলে তোমার একটা ভালো কিন্তু সিচুয়েশন আসবে। এবার তোমাদেরকে আরও একটা কথা বলবো যে এক্সাম ডেটের ব্যাপারটা তোমাদের কিন্তু খুব একটা ভাইটাল একটা পয়েন্ট। তোমরা অ্যাকচুয়ালি এতদিন তো পরীক্ষা হয়ে যাওয়ার কথাও ছিল, তোমার রেজাল্টও বেরিয়ে যাওয়ার কথা ছিল, অনেকে জয়েন্ট করিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এই বছর এমন একটা ঘটনা ঘটছে ওবিসি কেসের জন্য তোমাদের কিন্তু এক্সামটা বারবার মানে একের পর ডেটের পর ডেট করে পিছিয়ে যাচ্ছে। তোমাদের একটা কথা বলবো সূত্র মাধ্যমে যতটা খবর পেলাম, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমাদেরকে বলি যে এই যে কবে পরীক্ষা হবে না হবে, মানে সত্যি কথা বলতে ওইখানকার অফিসাররাও বলতে পারবে না। এই যে ধরো বিভিন্ন ধরনের সবাই ভিডিও বানাচ্ছে, পশ্চিমবঙ্গের যত স্যারেরাই আছে আর কি ভিডিও বানাচ্ছে, যারা বড় বড় ইউটিউবার, তো অ্যাকচুয়ালি তারা কেউই জানে না সঠিক তথ্য, যেটা একদম রিয়ালিটি। তবে হ্যাঁ, সূত্র মাধ্যমে কিছু আইডিয়া করে বিষয়টা বোঝা যায় যে না এই ডেটে হচ্ছে না, ওই ডেটে হতে পারে। তবে এইটুকু বলতে পারি যে মার্চ মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 99.9% কিন্তু, ঠিক আছে। ওবিসি কেস যখনই তোমাদের মিটে যাবে, ওবিসি কেসের যে সমাধানটা যখনই চলে আসবে, তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু লেটই হবে না। তাই তোমরা বিভিন্ন ধরনের মক টেস্ট দিতে থাকো, আর আমাদের এখান থেকেও তো অঙ্কের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করো। যখনই তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমাদের নোটিফিকেশন ওবিসি কেসটা কী হয়, এই যে 7 তারিখের ঘটনা, জানুয়ারি মাসের 7 তারিখে কী ঘটনা ঘটে না ঘটে একটু দেখতে হবে। যদি এখানে সব কিছু ঠিক হয়ে যায়, সাথে সাথে এক্সাম ডেট দেওয়ার সাথে সাথে তোমাদের যেমন টপ লেভেলের প্রশ্ন দেওয়া শুরু করেছিলাম, সেরকম টপ লেভেলের প্রশ্ন আবারও দেওয়া শুরু করবো, যাতে ওই প্রশ্নগুলি সম্পূর্ণ হুবহু তোমরা কিন্তু হুবহু না হোক অন্তত কনসেপ্ট বা ওই যে লজিক্যাল ফ্যাক্টগুলি, মানে সামান্য ডাটা হয়তো চেঞ্জ করে আসতে পারে, ওই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। সেরকম কমন প্রশ্ন তোমাদের জন্য দিতে থাকবো। এবার অবশ্যই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। শুধু পুলিশ রিলেটেডই নয়, বিভিন্ন ধরনের মানে চাকরি ক্ষেত্রে সমস্ত ধরনের আপডেট তোমাদেরকে দিয়েও থাকি। আর অবশ্যই প্রত্যেক দিনে আপডেট পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে প্রত্যেক দিন আপডেটটা তোমরা পেয়েও যাবে। আর তোমাদেরকে একটা কথা বলি যে শুধুমাত্র পরীক্ষা দিলেই তো হবে না, তোমার কিন্তু এই যে দৌড়, মাঠ, হাইট, চেস্টের ব্যাপার, এই সমস্ত যে সাইডগুলোতেও তোমার কিন্তু অবশ্যই স্ট্রং হতে হবে। কেন অনেকে পরীক্ষা বিশাল একটা রেজাল্ট করে ফেলে, এই 85-র মধ্যে অনেকে 70-72 নাম্বারও তোলার মতন ক্ষমতা আছে, বা তার থেকেও বেশি, কিন্তু তারা দেখবে দৌড়াতে পারে না। দেখা গেল কারো হাইট নেই ঠিক মতন, কারো ওয়েট নেই, মানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তাদের মধ্যে যারা নিখুঁত তারাই কিন্তু চাকরিটা পায়। তো এই হচ্ছে ব্যাপার থাকে যে এই ব্যাপারগুলো অবশ্যই মানে দৌড় প্র্যাকটিস অন্তত মানে কিছুদিন পর হলেও করতে থাকো, যাতে তোমাদের দৌড়াতেও কোনো সমস্যা না হয়। কেন অনেকের এটা হয় যে পরীক্ষার আগে দিয়ে দৌড়ায়, তো অনেক সময় পায়ে ব্যথা থাকে, বিভিন্ন ধরনের কারণের জন্য দৌড়াতে পারে না, কিন্তু রেজাল্ট অনেক ভালো করে। তাই প্র্যাকটিসটাও রেখো দৌড়ের জন্য। তো ফুল বিষয়টা আলোচনা করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ 2018, 2019, 2020, 2000, আমরা দেখতে পাচ্ছি 23-এর ঘটনা, 2024-এর বিষয়বস্তু, বিষয়গুলি নিয়ে আলোচনা করে দিলাম, যাতে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারো। আশা করি ভিডিওটা থেকে তোমরা অন্তত একটা বিষয় যে অ্যাক্টিভ হয়েছে না, এই ঘটনা যে আগে যা কাট আপ হতো এখন তার থেকে অনেক গুণ বেশি কিন্তু এখন কাট আপ হয়। তো এই জায়গাটা থেকে নিজেরা একটু সতর্ক হয়ে ভালো করে প্র্যাকটিস, অবশ্যই নিজেরা করছো সেটাও জানি, কিন্তু তবু একটু তোমাদের মধ্যে একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের কাছে ভিডিও শেয়ারও করো। তাহলে ভিডিওটি আজকে গেলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।